চুরি হয়ে গেছে ট্রান্সফরমার, তাই গভীর নলকূপ থাকলেও জমিতে সেচ দিতে পারছেন না জয়পুরহাট কেন্দ্রীয় গ্রামের আব্দুল হালিম শাহিন। জানান, নতুন করে ট্রান্সফরমার জোগাড় করতে প্রতিটির জন্য পল্লী বিদ্যুৎ সমিতির কাছে গুনতে হবে অর্ধেক মূল্যে ৬৯,০০০ টাকা। এই অবস্থায় তিনটির জন্য 2,08,০০০ টাকা কোথা থেকে জোগাড় করবেন এই ভেবে দিশেহারা তিনি। আলু সেচ দেওয়া পারতেছে না, অনেক টাকা লাগতেছে। এই মুহূর্তে আমি টাকাটা ম্যানেজ করা আমার খুব কষ্ট হচ্ছে। থানাতে জিডি করছি, প্রশাসন কোনো পদক্ষেপ নিচ্ছে না এবং পল্লী বিদ্যুতেরও কোনো ভূমিকা নাই। জেলা জুড়েই আশঙ্কাজনক হারে বেড়েছে ট্রান্সফরমার চুরির ঘটনা। এতে সেচ ব্যাহত হওয়ায় থেমে আছে রবি শস্য আবাদ। এই শ্যালোটা আমার এখন আবার কিনতে গেলে 10,000 টাকা লাগবে। এখন আমি কই পাবো এই টাকাটা? এখন আমার আবাদও তো মার যাবে। মহা বিপদের মধ্যে আমাদের আবাদ সুবাদ সব পুড়ে শেষ হয়ে যাবে। আমরা কিভাবে চলবো, খুব টেনশনের মধ্যে আছি। এদিকে নাটোরে ট্রান্সফরমারের পাশাপাশি শ্যালো মেশিন নিয়ে গেছে দুর্বৃত্তরা। প্রাণের ভয়ে রাতে পাহারা দেওয়া বন্ধ করে দিয়েছেন নিরাপত্তা রক্ষীরা। পিস্তল ধরে সেখানে জিনিসপাতি মানে ঘরের ভিতরে তারটা যা আছে, লোহাটা যা সব মানে মানে দৌড় দিয়ে বাঁধছে। পাহারা দেয় এবং কোথাও কোথাও এরকম নজিরে দেখা গেছে যে পাহারাদারকে বেঁধে রেখেও তারা নিয়ে যাচ্ছে। চোর মিটার দিলা ধরা পড়ছে সব বাহিরের লোক, মানে ঠিকাদারের লোক কোনো সম্পৃক্তের মধ্যে নাই, ঠিকাদারের বিষয় জানেও না। দ্বিতীয়বার চুরি হলে পুরো টাকা 1,34,096 টাকা দিয়ে ট্রান্সফরমার জোগাড় করতে হচ্ছে চাষিদের। এই অবস্থায় নিজ উদ্যোগে পাহারার পরামর্শ পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তাদের। সচেতনতা না থাকলে ট্রান্সফরমার চুরি রোধ করা সম্ভব না। গ্রাহক দিক থেকে এটা আর্থিক ক্ষতি, রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি। একাধিক গ্রুপ একসাথে হয়ে বাইরে থেকে পাহারা দেয়, টর্চ দেয়। মনে করি টর্চ দূর থেকে টর্চ দিলে ওরা একটা টর্চে মনে করবে অনেক লোক আছে ওই জায়গায়। উদ্বিগ্ন কৃষকদের প্রশাসনের দ্বারস্থ হতে বললেন কৃষি কর্মকর্তারা। যদিও পুলিশ বলছে তাদের একার পক্ষে চুরি রোধ করা সম্ভব নয়। গ্রাম পুলিশদেরকে এই পাহারাতে ইনভলভ করা হচ্ছে এবং হাইওয়ে পুলিশদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে তারা যাতে তাদের পেট্রোলিংটা বাড়ায়। মিটার চুরির সাথে যদি অন্য কোনো ঠিকাদারের প্রতিষ্ঠানের কেউ জড়িত থাকে তাদেরকেও আমরা আইনের আওতায় নিয়ে আসবো। গেল কয়েক মাসে জয়পুরহাটে 57টি ও নাটোরে 3টি ট্রান্সফরমার সহ 32টি শ্যালো মেশিন চুরির ঘটনা ঘটেছে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।